আমাদের প্রান্তীয় নেতা, আমি বিশেষ করে আমার প্রান্তীয় ভাই, যার সাথে বিগত 17টা বছর যার ছত্র ছায়ায় চরেলাহি ইউনিয়নে একদমে যিনি বলতেন, আমার বাবুল কামাল, আমার প্রিয় ভাইয়ের জানাজায় অংশগ্রহণকারী আমাদের কোম্পানিগঞ্জ উপজেলা, কবিরহাট উপজেলা এবং জেলা নেতৃবৃন্দ, সময় সংক্ষিপ্ততার কারণে আপনি আপনাদের নাম মেনশন করতে পারছেন সবাই, এবং সামনে উপবিষ্ট জানাজায় অংশগ্রহণকারী প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, তোতাভাইকে যারা সুপরিকল্পিত ভাবে হত্যা করেছে, কিন্তু এটা একদিনের ঘটনা নয়। 2014 সালের 23শে ফেব্রুয়ারি এই শান্ত কোম্পানিগঞ্জের তাসের রাজত্ব কায়েমকারী সর্বপ্রথম শ্রেষ্ঠ খুনি মুজাম্মিলের তাসের রাজত্ব কায়েম হয়েছিল সর এলাই ইউনিয়নের গাংচিলে বাজারে, দেখে আপনারা জানেন। তার নেতৃত্বে আমাদের হাত কেটেছিল। এরপরে এই মুজাম্মিলের নেতৃত্ব হয়েছিল কৃষ্ণ মানার, মুজাম্মিলের নেতৃত্ব হয়েছে উকিল মানার, মধুকে দাদা ফিরে রাজ্জাক, এরপরে হয়েছিল রাশেদ মানার। সেই প্রকল্পকারী অনুসন্ধান করে বিএনপির কিছু কুলঙ্গার সন্তান শাহাবুদ্দিন, ইসমাইল, মুস্তাফিজ সহ সুন্দরভাবে তারা রাজ্জাকের ছত্র ছায়ায় সুপরিকল্পিত ভাবে আমাদের প্রিয় নেতাকে নির্মম ভাবে এই সরেই বাজারে হত্যা করেছে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো। এটা কি বাস্তব না অবাস্তব? আমি আপনাদের নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কেন কি জন্য পরিকল্পিত ভাবে হত্যা করেছে শুনেন। আমরা ক্ষমতার সবচাইতে আমাদের ক্ষমতার লোভ বেশি। কেউ বলেছে তোতা মিয়া তো সরলাই ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েছে, তোতা মিয়া চেয়ারম্যান হবে, তুমি চেয়ারম্যানই করবে। আমি কেন চেয়ারম্যানই করবো না? চেয়ারম্যান ইসমাইল তুমি করবা, আমি সরলাইটাই বিএনপির সভাপতি আমি করবো না। এই সাবদিন তুই বিএনপির সভাপতি, তোতাকে যদি নির্বংশভাবে হত্যা করতে পারো তুই হবি সভাপতি, তুই হবি চেয়ারম্যান। এই পাগলের বংশধর তোতা মিয়ার রাজ সন্তান আছে, তোতা মিয়ার হাজারো ভাই সৃষ্টি আছে, তোতা মিয়ার মৃত্যুর পরে তার হাজারো ভাই আছে। তোদের স্বাস্থ্য তিনি চারলাইয়ের মাটিতে হবে না, হবে না, হবে না, হবে না ইনশাল্লাহ। প্রিয় নেতৃবৃন্দুর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এসেছেন, জেনেছেন, লোকের ভাষা অঙ্গিমা দেখছেন, আপনারা সিদ্ধান্ত নেবেন। আমাদের একটা বিবৃতি দিয়েছেন, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা বিবৃতি দিয়েছেন। পুরো সাধারণ একটা বিএনপির একটা ইউনিয়ন নেতৃবৃন্দ, সাধারণ একটা সংস্থা যদি আওয়ামী লীগের কারোর সাথে বসে যদি আঘাত করে আমাদের নেতা কর্মীদের হস্তক্ষেপ করে, তাদেরকে সাথে সাথে আন্দোলনের জন্য পরিষ্কার। অতএব আমি আমার জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলবো, যে জনক গঠন চরণার্থে গড়েছে বিএনপি কিছু সংখ্যক সন্ত্রাসী বাহিনী বার্তার সাথে অর্থাৎ করে তাদেরকে আপনারা প্রকাশ্য 26 ঘন্টার ভিতরে তথা কোম্পানিগঞ্জ তথা বাংলাদেশের বিএনপি সৈন্য থেকে তাদেরকে চিরতরে বহিষ্কারের দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।